বন্ধুরা এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট, প্রচুর শূন্য পদে আবারও 2026-এ আইসিডিএস প্রকল্পে সুপারভাইজার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। আপনারা সকলেই জানেন ডব্লিউবিপিএসসির দ্বারা 330 জন নন জয়নিং ক্যান্ডিডেটকে এই মুহূর্তে জয়নিং করানো হয়েছে। আর এখানেই সুখবর উঠে এসছে যে 2026-এ আবারও বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড় দিয়ে এই মুহূর্তে প্রচুর নিয়োগের ক্ষেত্রে একটি আপডেট উঠে এসছে সুপারভাইজার পোস্টের জন্য। আপনি কি আইসিডিএস সুপারভাইজার হতে চান? তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আইসিডিএস সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে নিজেদের এলাকায় কিভাবে আপনারা এই কাজটি পেতে পারেন, এছাড়া এই কাজটা কেমন ধরনের, কি কি কাজ করতে হয় এই সুপারভাইজার পোস্টে, আইসিডিএস সুপারভাইজার পোস্টটা কি, এই পোস্টের ক্ষেত্রে আপনাদের যোগ্যতা কি লাগে, বয়স কাঠামো, বেতন কাঠামো, কিভাবে আপনারা আবেদন করতে পারেন, কিভাবে রিক্রুটমেন্ট প্রসেসটা সম্পূর্ণ করা হয়, পরীক্ষার ধরন এখানে কি থাকে, এছাড়াও অন্যান্য তথ্য আপনি জানতে পারবেন। কারণ 2026-এ আইসিডিএস সুপারভাইজার পোস্টে আবারও বিগ ব্রেকিং ধামাকাদার একটি ভ্যাকান্সি পূরণ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, দারুণ এখানে একটি সুখবর এই মুহূর্তে উঠে এসছে, আর সেই কারণে আপনাদের কাছে তথ্যগুলি পৌঁছে দেওয়া। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ডিটেলস তথ্য পেয়ে যাবেন। সাথে সাথে ভিডিওটি একটিবার লাইক, শেয়ার ও নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, ভিডিওর প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি কেন এত জোরালোভাবে আইসিডিএস সুপারভাইজার পোস্টে নিয়োগের আপডেট উঠে আসছে, বা নিয়োগ সংক্রান্ত বিষয়ে এত জোরালোভাবে খবরগুলো কেন উঠে আসছে। সেক্ষেত্রে বলে রাখি, আপনারা হয়তো সকলেই জানেন 2019 সালে লাস্ট অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল আইসিডিএস সুপারভাইজার পোস্টে। তার পরবর্তী সময়ে গভর্নমেন্ট, অর্থাৎ পূর্বের গভর্নমেন্ট আর কোনো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। এমনকি 2019 সালের প্রার্থীদেরও জয়নিং দেয়নি। কিন্তু নতুন সরকার আসার পরে পড়ে থাকা নন জয়নিং 330 জন ক্যান্ডিডেটের নোটিফিকেশন দিয়ে ডব্লিউবিপিএসসি তাদেরকে জয়নিং দিয়েছে। আর এখানেই সুখবর উঠে আসছে, যেহেতু দীর্ঘ বছর, সেই 19 সালের পরে থেকে এত বছর আজও পর্যন্ত এখনো নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। আর যারা পড়েছিল তাদের যেহেতু জয়নিং করানো হয়ে গিয়েছে, তাই এবারে বিগত বছরের ভ্যাকান্সিগুলো পূরণ করার ক্ষেত্রে প্রচুর পরিমাণে আইসিডিএস সুপারভাইজার নিয়োগের একটি আপডেট উঠে আসতে চলেছে, যেখানে প্রচুর শূন্যপদে নিয়োগ করা হবে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। আপনি আপনার জেলায়, আপনার এলাকায় এই কাজটি পেয়ে যাবেন, এবং এখানে 35,000 টাকার মতো আপনারা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন। আর সেন্ট্রাল গভর্নমেন্টের আইসিডিএস প্রজেক্টে এই চাকরিটা থাকে। সেক্ষেত্রে দারুণ একটি সুযোগ, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন। আর সেটা দেখানোর জন্য, সেটা জানানোর জন্য আমরা সম্পূর্ণ বাংলায় আর্টিকেল আপনাদের কাছে তুলে ধরব। সবার প্রথমে দেখে নেব আইসিডিএস এটা কি। হ্যাঁ, আইসিডিএস কি এটা জানতে গেলে এই আইসিডিএস কথার পুরো নাম জানতে হবে, যেটা বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। আইসিডিএস ফুল ফর্ম হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, বাংলায় যাকে বলা হয় সমন্বিত শিশু উন্নয়ন পরিষেবা। আমাদের আশেপাশে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো রয়েছে, যেখানে ছোট ছোট শিশুদের পড়াশোনা করানো হয়, খাবার দেওয়া হয় এবং বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়, সেই সমস্ত কেন্দ্রের সামগ্রিক তদারকি করার জন্য আইসিডিএস সুপারভাইজার নিয়োগ করা হয়। তাহলে কেন নিয়োগ করা হয় আপনারা বুঝতে পারলেন। এবারে আমরা দেখব, অনেকেই যে ভুলটা করে থাকে সেটা হলো, অনেকেই মনে করে এটি হলো অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকার মতো একটি পোস্ট, কিন্তু অ্যাকচুয়াল বন্ধুরা তা নয়, তার থেকে অনেক বেশি বেতনের একটি পোস্ট। আসলে এই পদটি সম্পূর্ণ একটি আলাদা একটি পোস্ট। এখানে কাজ হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর কার্যক্রম সঠিকভাবে চলছে কিনা তা পর্যবেক্ষণ করা, এবং বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন নিশ্চিত করা হলো এই আইসিডিএস সুপারভাইজার পোস্টের কাজ। আইসিডিএস সুপারভাইজারদের মূল দায়িত্ব কী থাকে সেটা আপনাদেরকে জেনে নিতে হবে। দেখুন, অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন ও তদারকি করা হলো মূল কাজ, যেখানে মহিলা ও শিশু উন্নয়ন প্রকল্প পরিচালনা করা, বিভিন্ন রিপোর্ট ও ডকুমেন্টেশন তৈরি করা, মাঠ পর্যায়ে কাজের অগ্রগতি যাচাই করা, শিশুদের পুষ্টি, ভ্যাকসিন উপস্থিতি ইত্যাদি পর্যবেক্ষণ করা,
এছাড়া সরকারি প্রকল্পের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করাই হলো এই আইসিডিএস সুপারভাইজার পোস্টের কাজ। অর্থাৎ একজন আইসিডিএস সুপারভাইজারের আন্ডারে অনেকগুলো কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্র দায়িত্ব থাকে। তাদের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে সেখানকার কেমন কি কাজ হচ্ছে, শিশুদের পুষ্টি ঠিকঠাক পাচ্ছে কিনা, ভ্যাকসিন ঠিকঠাক পাচ্ছে কিনা, পড়াশোনা ঠিকঠাক হচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু তাদের দেখতে হয়। ওকে, এবারে আমরা দেখে নেব এইখানে সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে এই পরীক্ষাটা কারা কন্ডাক্ট করে থাকে, অর্থাৎ নিয়োগকারী বোর্ডের নাম কি। সেটা হলো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ WBPSC। ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পরীক্ষায় শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারেন, অর্থাৎ মেয়েদের জন্য এটি অত্যন্ত বড় সুযোগ। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি সম্মানজনক ও স্থায়ী চাকরির দারুণ সুযোগ হতে পারে। এই 2026-এ নবগঠিত সরকার আপনাদের জন্য দারুণ একটি সুযোগ আনতে চলেছে। তাহলে জেনে নেওয়া যাক এই পোস্টের ক্ষেত্রে বয়সসীমা কেমন থাকে। বলে রাখি, সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 44 বছরের মধ্যে বয়স থাকে। SC STদের ক্ষেত্রে 18 থেকে 49 এবং ওবিসিদের ক্ষেত্রে 18 থেকে 47 বছর পর্যন্ত বয়স থাকে। ওকে, তবে আগের 2019 সালের নিয়োগের বিজ্ঞপ্তিতে সর্বোচ্চ বয়স ছিল 39 বছর, কিন্তু বর্তমানে রাজ্যে বয়সসীমা 5 বছর বৃদ্ধি করার ফলে এবার আবেদনকারীরা অতিরিক্ত সুযোগ পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা আরও 5 বছর বেশি বয়সী পর্যন্ত আবেদন করতে পারবেন প্রত্যেকেই। বেতন কাঠামো এখানে কেমন থাকে? প্রাথমিক বেতন কাঠামো থাকে 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে। তবে ডিএ, HR, মেডিকেল এবং অন্যান্য সরকারি ভাতা যুক্ত হয়ে প্রায় 30,000 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত ইন হ্যান্ড স্যালারি পাওয়া যায়। ভবিষ্যতে কেন্দ্রীয় হারে ডিএ চালু হলে এই বেতন আরও বৃদ্ধি হবে দ্রুততার সাথে। এই পোস্টে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগে? এখানে কেবলমাত্র গ্র্যাজুয়েশন পাস করলেই আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। সে সায়েন্স থেকে পাস করুন, আর্টস থেকে পাস করুন, কমার্স থেকে পাস করুন, যে কোনো বিভাগ থেকে পাস করুন না কেন, আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার ক্ষেত্রে গ্র্যাজুয়েশনে কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ বা মার্কসের দরকার হয় না। শুধুমাত্র পাস মার্কস নিয়ে পাস করলে আপনারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবেন। হ্যাঁ, গ্র্যাজুয়েশন হলেই হলো। ক্লিয়ার? নিয়োগ প্রক্রিয়া কিভাবে নিয়োগ করা হয় এক্ষেত্রে বলে রাখি, এখানে কিন্তু প্রিলিমিনারি প্রথমে একটি প্রাথমিক পরীক্ষা হয়। প্রাথমিক পরীক্ষায় পাশ করলে মেন পরীক্ষায় আপনাদের বসার সুযোগ থাকে। মেন পরীক্ষায় পাশ করার পরে ইন্টারভিউয়ে ডাক আসবে এবং ইন্টারভিউয়ে পাশ করলে আপনাদের একটি মেরিট লিস্ট তৈরি হবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী প্রত্যেকের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলে ফাইনাল জয়নিং লিস্ট প্রকাশ করা হয়। আর এই ফাইনাল জয়নিং লিস্ট প্রকাশ করতে 4 থেকে 5 বছর সময় লেগে গিয়েছিল। হ্যাঁ, 2019 সালে লাস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আর 2026 সালে জয়নিং দিল 330 জন প্রার্থীকে এই মুহূর্তে। তাহলে বুঝতে পাচ্ছেন এই যে 4-5 বছর, এই টাইমে কত ভ্যাকান্সি পড়ে আছে, আর সেই ভ্যাকান্সিগুলো এবারে পূরণ করবে। কারণ শিশু কল্যাণ দপ্তরের ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের মন্ত্রী তিনি অগ্নিমিত্রা পাল মহাশয়া, তিনি কিন্তু এই বিষয়ে গুরুত্ব দিচ্ছে। মহিলাদের চাকরি, মহিলাদের সামাজিক সুরক্ষা সহ শিশুদের পরিকাঠামো দিক দিয়ে, মানে সেখানে তাদের যে ব্যবস্থা, সেই বিষয়গুলি নিয়ে কিন্তু জোর দিচ্ছে নতুন সরকারের যিনি মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়া। তাই তিনি কিন্তু এবারে আর এই বিগত বছরের পড়ে থাকা ভ্যাকান্সি আর কিন্তু ফেলে রাখবে না। নতুন কিন্তু ভ্যাকান্সি আবারও পুনরায় প্রকাশ করা হবে। বলে রাখি, প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলে মেন পরীক্ষায় বসার সুযোগ পাওয়া যায়। মেন ও ইন্টারভিউয়ের নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়। এবারে জেনে নেওয়া যাক পরীক্ষার ধরন কেমন থাকে। দেখুন, প্রিলিমিনারি পরীক্ষায় 100 নাম্বার থাকে। MCQ টাইপের আপনাদের প্রশ্ন আসে, 1 ঘন্টার সময় থাকে, নেগেটিভ মার্কিং আছে। সম্ভবত 4টে প্রশ্নের ভুল উত্তর দিলে 1 নাম্বার কাটা যায়। মেন্স পরীক্ষায় আপনাদের জন্য 400 নম্বর থাকে, আর এটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ 2 ধরনের প্রশ্ন থাকে। হ্যাঁ বন্ধুরা, তারপরে ইন্টারভিউ হয় 50 নম্বরের। প্রশ্নপত্র আপনারা বাংলা ভাষা এবং ইংরাজি ভাষা দুটি ভাষাতে পেয়ে যাবেন। আপনি বাংলাতেও পরীক্ষা দিতে পারেন, ইংরাজিতেও পরীক্ষা দিতে পারেন। দেখুন, প্রিলিমসে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে।
যেখানে গুরুত্বপূর্ণ বিষয় জেনারেল নলেজ, রিজনিং এবং ম্যাথামেটিক্স এই 3টি সাবজেক্ট থেকে প্রাথমিক পরীক্ষায় প্রশ্ন আসে। এই 3টি বিষয় মিলে মোট 100 নম্বরের প্রশ্ন আসে। তবে আপনারা যদি প্রস্তুতি নিতে চান তাহলে কিভাবে প্রস্তুতি নেবেন একটু দেখে নিন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আপনারা ভালোভাবে ফলো করুন। 2019 ছাড়াও তার আগের ইয়ারের যে প্রশ্নপত্র সেগুলো ভালোভাবে দেখুন এবং সেগুলো নিয়মিত প্র্যাকটিস করুন, সমাধান করার চেষ্টা করুন। এছাড়া নিয়মিত আপনাদের কিন্তু মক টেস্ট দিতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন আপনাদের পড়তে হবে। গণিত ও রিজনিংয়ে এই দুটি বিষয়ে বেশি করে জোর দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, মেন্সের জন্য বাংলা ভাষায় চর্চা করা খুবই গুরুত্বপূর্ণ। এই চাকরিটি শুধুমাত্র মেয়েদের জন্য হওয়ার কারণে প্রতিযোগিতা তুলনামূলকভাবে নির্দিষ্ট থাকে। তাই সঠিক পরিকল্পনা ও ধারাবাহিকতা বজায় রাখলে বা সঠিকভাবে আপনি ধারাবাহিকভাবে প্রস্তুতি যদি নিয়ে থাকেন তাহলে আপনাদের সফল হওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকে। যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই এখন থেকে প্রস্তুতি শুরু করে দিন। নিয়মিত পড়াশোনা, সিলেবাস ভিত্তিক অনুশীলন এবং মক টেস্ট আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। স্বপ্ন দেখো সরকারি চাকরির, আর সেই স্বপ্ন পূরণের জন্য আজ থেকেই শুরু করো ICDS সুপারভাইজার 2026-এর প্রস্তুতি। হ্যাঁ বন্ধুরা, আর আপনি যদি এইখানে আবেদন করতে চান তাহলে কোথা থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, কিভাবে আপনারা আবেদন করার ক্ষেত্রে কোন ওয়েবসাইট ভিজিট করবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, খেয়াল করুন। বন্ধুরা দেখুন, পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট হলো psc.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদেরকে ভিজিট করতে হবে বা আপনারা নিয়মিত ফলো করতে পারেন। এখানে দেখতে পাবেন হোয়াটস নিউজ সেকশন, এখান থেকে ভিউ অল করলে আপনাদের যেসব পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে এখানে দেখুন ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট ডেপুটি ডিরেক্টর, সেই রকম এখানে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট থাকবে সুপারভাইজার, ICDS সুপারভাইজার। ওকে, তো আপনারা এখান থেকে কিন্তু বিজ্ঞপ্তিটা খুবই সহজে আপনারা দেখে নিতে পারবেন এবং এখান থেকে বিজ্ঞপ্তি প্রকাশ হলে সেই বিজ্ঞপ্তি আপনারা এই PDF অপশান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো PDF অপশান থেকে ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা কিন্তু দেখে নেবেন পরবর্তী অ্যাপ্লাই প্রসেস চালু হবে এবং আপনাকে আবেদন করতে গেলে এই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। তো এই বিষয়টা পরবর্তীকালে আপনারা জানতে পারবেন। অফিসিয়াল নোটিশ প্রকাশক আমি তো আছি আপনাদের জন্য, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বিজ্ঞপ্তি প্রকাশ হলে আপনারা সর্বপ্রথম এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন, দেখতে পারবেন। ওকে, তাই ওসব না চিন্তা করে মনোযোগ সহকারে পড়াশোনা করুন। বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমি আপনাদেরকে জানাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। নিয়মিত আপডেট দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।